আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম, চিংড়ি মাছের ঝোলের রেসিপি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি 500 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো ভালো মতো ধুয়ে আমি কুটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একটু লাল লাল চিংড়ি মাছ, বড় সাইজের। তো এরপর যে আমি চুলায় কড়াই বসে চুলার ভিতর 3 টেবিল চামচ পরিমাণ আমি তেল নিয়েছি। তেলটাকে ভালো মতো আমি গরম করে নিব। এরপর যে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পরে এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আমি ভালো মতো করে চিংড়ি মাছটাকে ভেজে নিব। এবার যে আমার চিংড়ি মাছটা লাল করে ভেজে নেওয়া শেষ, আমি এখন উঠিয়ে নিব। আমার প্রায় সবগুলো উঠিয়ে নেওয়া শেষ। এরপর যে আমি এখানে 2টা বোমা মরিচ নিয়েছি, মাঝখান দিয়ে ফেলে নিয়েছি। আপনারা চাইলে কাঁচা মরিচও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে বোমা মরিচটা দিলে ফ্লেভারটা সুন্দর হয়, খেতেও মজা হয়। তো এবার যে আমি এখানে 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি নিয়েছি, নিয়ে ভালো মতো করে তেলের সাথে মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি সিদ্ধ হওয়া পর্যন্ত। এই পর্যায়ে আমি এখানে 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো মতো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি এখানে পানি দিয়ে দিব। যেহেতু আগে থেকে লবণ দিয়েছি, এখন আমি লবণটা দিইনি এখনো, পরে লবণটা দেখে দিতে হবে। তো আমার তেলটা যখন বলক চলে আসবে, উপরে তেল ভাসা পর্যন্ত আমি ওয়েট করব। তো দেখতেই পাচ্ছেন এখানে চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দিলাম। তেলটা কিন্তু ভাসতেছে। এরপর যে আমি আরো কিছুক্ষণ বলক করে নিব। তো আমার চিংড়ি মাছের ঝোলটা কিন্তু রেডি। এই পর্যায়ে আমি সুন্দর মতো করে কিছু বিলাতি ধনেপাতা দিয়ে দিলাম। আপনারা চাইলে বাজারে ধনেপাতাটাও দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, কতটা লাল হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজা। তো আপনারা বাসায় এভাবে ট্রাই করতে পারেন। চিংড়ি মাছ যেহেতু সবারই পছন্দ। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন।